হ্যালো গাইস, কি অবস্থা? জুজুৎসু কাইসেনের সিজন 3 চলে আসছে। সিজন 2 এর অনেকগুলো এপিসোড আমার এক্সপ্লেন করা বাকি আছে, আই নো, বাট আমি ওইটা ইচ্ছা করে বাদ দিছিলাম কারণ ওই টাইমে অনেকে জুজুৎসু কাইসেন এক্সপ্লেন করতেছিল আর আমার চ্যানেলও অতটা বড় ছিল না, তাই আমি বাদ দিয়ে দিছিলাম। সো যেগুলো আমি এক্সপ্লেন করি নাই ওইগুলো নিয়ে তো প্যারা নাই, আর আমি জানি যে তোমরা অলরেডি সিজন 2 শেষ করে ফেলছো। তো সিজন 3 এর প্রথমেই একসাথে 2টা এপিসোড রিলিজ হয়েছে এবং এরপর থেকে প্রতি সপ্তাহে একটা এপিসোড আসবে। এন্ড আমি চিন্তা করছি এবার জুজুৎসু কাইসেন যখনই এপিসোড রিলিজ হবে আমি চেষ্টা করবো সবার আগে আগে সেটা এক্সপ্লেন করার। তো ভাই চলো শুরু করা যাক। তো সিজন 1 আর 2 তে কি হয়েছিল তোমাদের যদি মনে না থাকে তোমরা একটা রিক্যাপ দেখে নিতে পারো। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি ইউজি একটা বিশাল বড় কার্জের হাত থেকে পালাইতেছিল। একটু পরে সেই বিশাল বড় কার্জটা ইউজিকে ধরে ফেলে আর একটা বিল্ডিং এর মধ্যে দিয়ে ওকে ছুঁড়ে মারে, যার ফলে ইউজি বিল্ডিং এর অন্য সাইড দিয়ে বের হয়ে যায় আর সেই কার্জটা ইউজির সামনে এসে দাঁড়ায়। কিন্তু তখনই চোখের পলকে কেউ একজন এই কার্জটাকে মেরে ফেলে, যার ফলে কার্জ আর ইউজি দুইজনই নিচে পড়ে যায়। আর আমরা দেখতে পারি ইউজিকে কেউ একজন মারার ট্রাই করতেছে, যেটা আর কেউ না, ইউটারে যারা না চিনো, জুজুৎসু কাইসেন সিজন 1 এর পরে একটা মুভি আসছিল যেটা সম্পূর্ণ ইউটার উপরে ভিত্তি করে, তোমরা চাইলে ওই মুভিটা দেখে নিতে পারো। যাই হোক, ইউটা এইখানে ইউজিকে মারার জন্য আসছিল। এরপরে আমরা কিছুক্ষণ আগের সিন দেখতে পারি, আমরা জেনিন ফ্যামিলির সবচেয়ে ছোট ছেলে নাওয়া জেনিনকে দেখতে পারি, যে বলতেছিল যে মা কি এখনো মরছে কিনা, ওর মতন মেয়ের তো মরে যাওয়াই ভালো, যে একটা পুরুষকে পর্যন্ত খুশি করতে পারে না, ওর চাইতে তো মাই ভালো যে নিজের অবস্থান বুঝে। ভিতর থেকে কেউ একজন বলে যে তুমি লেট, তোমার বাবা ক্রিটিক্যাল অবস্থায় আছে আর তুমি এখন আসছো। নাওই বলে যে তাতে কি আসে যায় আমি এখানে আসি আর না আসি, সবাই জানে জেনিন ক্লানের পরবর্তী হেড আমি হব, কারণ আমার বড় ভাইগুলো একটাও কোনো কাজের না, আর আঙ্কেল আপনি তো তার ছোট ভাই, আপনার শুধু 2টা মেয়ে আছে, আর জিনিচি তোমার তো চেহারাই খারাপ। এইটা শোনার সাথে সাথেই ওর 2 চাচা ওর উপরে অ্যাটাক করে দেয় আর আমরা জানতে পারি এরা 3জনই স্পেশাল গ্রেড অন সরসারার। এর মধ্যে সেইখানে জেনিন ফ্যামিলির উকিল আসে আর জানায় যে জেনিন ক্লানের হেড নাওবি তো মারা গেছে। এরপরে এদেরকে দলিল পড়ে শোনানো হয়, যেখানে লেখা ছিল যে ওনার মৃত্যুর পরে জেনিন ক্লানের হেড নাওয়া হবে। সমস্ত জায়গা সম্পত্তি এবং কার্স টুল যা জুজুৎসু হাইয়ের তিজুরিতে রাখা আছে এই সব কিছুর উপরে অধিকার নাওয়াইয়ার থাকবে, কিন্তু কোনো কারণে যদি গোজো মারা যায় বা গোজোর কিছু হয় তাহলে তোজির ইচ্ছা পূরণ করা হবে, যেখানে ম্যাগমি জেনিন ক্লানের হেড হয়ে যাবে এবং সমস্ত কিছু ওর নামে হয়ে যাবে। এন্ড তোমাদের হয়তো মনে আছে সিজন 2 তে গোজোকে সিল করে ফেলছিল, তার মানে এই ফ্যামিলির হেড এখন ম্যাগমি আর সমস্ত সম্পত্তিও ম্যাগমির নামেই। অবভিয়াসলি যেটা শুনে নাওয়াইয়ার পছন্দ হয় না, আরো জানতে পারে যে ম্যাগমি এই সময় টোকিওতে আছে আর ইউজিরে খুঁজতেছে। তো নাওয়াইয়া প্ল্যান করে যে ও ম্যাগমি আর ইউজি দুইজনকে একসাথে মেরে দিবে, আর যেহেতু টোকিওতে এখন অনেক কাজ আছে তাই কেউ ইনভেস্টিগেশনও করবে না যে এদের কে মারলো। অন্যদিকে আমরা ইউজিকে একা একা বসা দেখতে পারি, তখনই সেখানে চোজো এসে জিজ্ঞাসা করে যে তোমার আঘাত ঠিক আছে কিনা। ইউজি বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, তবে যেই জায়গায় ব্ল্যাক ফ্ল্যাশ দিয়ে অ্যাটাক করছিল ওই জায়গাটা এখনো ব্যথা আছে, কিন্তু আমি সুকুনার কারণে ঠিক হচ্ছি, ভিতরে সুকুনার পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে, আমি ফিল করতে পারতেছি। চোজো ইউজিকে আবারও জুজুৎসু হাইতে ফিরে যাইতে বলে, কিন্তু ইউজি বলে যে আমি যাইতে পারবো না, কারণ সুকুনা ম্যাগমিকে নিয়ে কোনো একটা প্ল্যান তো বানাইতেছে, আর বলে যে এছাড়া আমি অনেক মানুষকে মেরে ফেলছি আর তোমার ভাইদেরকেও তো মেরে ফেলছি, আমি আর এখন কোথাও যাব না। চোজো বলে যে ওইটা একটা ভুল ছিল, ওরা দুইজনও তোমারে মাফ করে দিত, আমরা ভাই, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ইউজি বলে যে বাদ দাও, আগে তো চলো এখানে সব কার্স স্পিরিটদেরকে শেষ করতে হবে। এরপরে ইউজি শহরের মধ্যে দৌড়াইতে শুরু করে আর কার্স স্পিরিট মারতে শুরু করে, আর আমরা বুঝতে পারি ইউজি আগের থেকে এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছে, মানে লিটারালি হাত দিয়েই ও কার্স স্পিরিটদেরকে মেরে ফেলতে পারতেছিল। ইউজি নিজের পিছনে অনেকগুলো কার্স স্পিরিট নিয়ে একটা টানেলের মধ্যে ঢুকে যায়। ব্রিজের উল্টা সাইডে অ্যাকচুয়ালি চোজো দাঁড়ানো ছিল, যে নিজের পিয়ার্সিং ব্লাড টেকনিক ব্যবহার করে একই শটে সবগুলো কার্স স্পিরিটকে মেরে ফেলে। তখনই হঠাৎ করেই একটা বড় কার্স চোজোর পিছনে চলে আসে, কিন্তু ইউজি ওইটাকেও এক পাঞ্চে শেষ করে দেয়। চোজো মনে মনে ভাবে যে যখন তুমি আমার সাথে ফাইট করছিলা তখনও অনেক পাওয়ারফুল ছিলা, কিন্তু এখন তুমি কার্স এনার্জি কন্ট্রোল করা শিখে গেছো, এছাড়া তোমার ফিজিক্যাল স্ট্রেংথ তো অনেক বেশি, সত্যি তুমি একটা ওয়ার গড। চোজো বলে যে সত্যি তুমি অসাধারণ ছোট ভাই। ইউজি বলে যে তুমি এখনো এইটা বলতেছো। চোজো বলে যে যতক্ষণ পর্যন্ত তুমি মাইনে না নিবা ততক্ষণ আমি বলতেই থাকবো। এর মধ্যেই সেইখানে নাওয়া চলে আসে আর এসেই ম্যাগমির ব্যাপারে জিজ্ঞাসা করে, আর ইউজিকে বলে যে তুমি এখনো পালাও নাই। ইউজি জিজ্ঞাসা করে যে আমি কেন পালাবো, যেটাতে নাওয়া জানায় যে ইউজিকে মেরে ফেলার অর্ডার দেয়া হয়েছে আর গোজো তো নাই যে গোজো ওরে বাঁচাবে। অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে অনেক আগে থেকেই হায়ার আপরা ইউজিরে বাঁচায় রাখতে চাচ্ছিল না, কিন্তু শুধুমাত্র গোজোর কারণে ইউজি বেঁচে আছে। নাওয়া বলে যে এমনিতে তো আমি ম্যাগমিকে মারতে আসছিলাম, বাট তুমি সামনে চলে আসছো, চলো তোমাকেই আগে মেরে দেই। আর হঠাৎ করেই ইউজির পিছনে চলে আসে আর ইউজির উপরে অ্যাটাক করে দেয়। চোজো ওর উপরে অ্যাটাক করতে গেলেও হঠাৎ করেই চোজোর পিছনে চলে যায় আর এরপরে চোজোরে আচ্ছা মতন পাঞ্চ করতে থাকে, পাড়ায় ধরে মারতে শুরু করে। আর ভাইয়ের অ্যাটিটিউডই আলাদা, বুঝতেই পারতেছো এর স্পিড অনেক বেশি। নাওয়া ভাবে যে ইউজি তো সুকোনার ভেসেল বুঝলাম, কিন্তু এই
দ্বিতীয়টা আবার কিডা? তখনই এরা তিনজন খুবই পাওয়ারফুল একটা কার্জ এনার্জি সেন্স করতে পারে। ইউজি অবাক হয়ে যায় যে এটা আবার গোজো কিনা। পরে খেয়াল করা যায় না, এটা তো গোজোর চাইতেও পাওয়ারফুল কার্জ এনার্জি। আর আমরা দেখতে পারি সেইখানে চলে আসছে ইউটা লাফ দিয়ে নিচে নামে আর ওই জায়গাটার আশেপাশে পুরো ধ্বংস হয়ে যায়। বুঝতে পারতেছো ইউটা কতটা পাওয়ারফুল। নাওয়া বলে যে তুমি ইউটা তাই না, যাকে ইউজিকে মারার দায়িত্ব দেওয়া হয়েছে। নাম শুনে ইউজির মনে পড়ে ইউটা তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, যে একজন স্পেশাল গ্রেড সরসারার। নাওয়া ইউটাকে বলে যে আমি এখানে ইউজিকে মারার জন্যই আসছিলাম, বাট যেহেতু তুমি চলে আসছো তাই আমি তোমার কাজে আর বাধা দিব না। চোজো ইউজিকে তাড়াতাড়ি এখান থেকে পালাইতে বলে, কারণ ইউটা অনেক পাওয়ারফুল। ইউটার সাথে ফাইট করে ইউজি কখনোই পারবে না। ইউজি তাড়াতাড়ি এখান থেকে পালাইতে শুরু করে আর ইউটা ওকে ধাওয়া করতে শুরু করে। এদিকে চোজো নিজের ব্লাড ম্যানিপুলেশন টেকনিক ব্যবহার করে নাওয়ার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু নাওয়া সেটা থেকে বেঁচে যায়। নাওয়া বলে যে তোমার টেকনিক ব্লাড ম্যানিপুলেশন তাই না, কিন্তু পিয়ার্সিং ব্লাড টেকনিক বাদে ভয় পাওয়ার মতন আর কিছুই নাই। আর পিয়ার্সিং ব্লাড টেকনিক চার্জ করার জন্য কিছুটা সময় লাগে, তার মানে আমি তোমাকে খুব সহজে মেরে ফেলতে পারবো। চোজো বলে যে তোর কি মনে হয় আমার ভাইয়ের উপরে অ্যাটাক করার পরে তুই এখান থেকে জীবিত ফিরতে পারবি? অন্যদিকে ইউটা ইউজিকে ধরে ফেলছিল। এই সিনটাই আমরা প্রথমে দেখছিলাম। অ্যাকচুয়ালি ইউজি ওই সময় ইউটার হাত থেকে পালাইতেছিল। তো ইউজি এখানে ইউটার তলোয়ার সাইডে সরাই দেয়, যেটাতে ইউটা আন্দাজ করতে পারে যে ইউজি কিছুটা মাকির মতো। এরপরে ইউটা আবারও ইউজির উপরে অ্যাটাক করতে শুরু করে, যেইগুলো ইউজি ডস করে ফেলে। এরপরে ইউটা নিজের কার্জ এনার্জি ব্যবহার করে অ্যাটাক করে দেয়, যার ফলে ওই পুরো বিল্ডিংই ধ্বংস হয়ে যায়। ইউজি সরাসরি বাইরে গিয়ে পড়ে। ইউটা সেখান থেকে বের হয়ে আসে আর বলে যে অবাক হইলা নাকি, কারণ আমাকে দেখে মনে হয় না যে আমি পাওয়ার টাইপ। ইউজি বুঝতে পারে যে ইউটা শারীরিকভাবে দুর্বল হইলেও ওর কাছে অনেক কার্জ এনার্জি আছে, যার কারণে ওর যে কমিটা আছে ওই কার্জ এনার্জি দিয়ে পূর্ণ করতে পারে। ইউটা বলে যে তো তুমি বুঝতে পারছো আমার কাছে গোজোর চাইতেও বেশি কার্জ এনার্জি আছে, বাট গোজোর যেহেতু 6 সাইজ আছে তাই গোজোর কার্জ এনার্জি কখনোই শেষ হয় না। ইউটা কার্জ এনার্জি ব্যবহার করলেও এটা কমতে থাকে, আর এই কারণেই গোজো নাম্বার 1, ইউটা নাম্বার 2। ইউটা আবারও ইউজির উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু ইউজি ওর মুভ পড়তে পারতেছিল না, কারণ ইউটার কার্জ এনার্জি এত বেশি যে ও কখন কোন অ্যাটাক করবে ইউজি সেটা বুঝতে পারতেছিল না। ইভেন ইউজি এইটাও বুঝতে পারে যে ইউটার উপরে অ্যাটাক করে ও বেশি কিছু করতেও পারবে না। তখন ইউজির নানামির কথা মনে পড়ে। নানামি ওরে বলছিল সবকিছু সামলায় নিতে, যেটা মনে করে ইউজি বলে যে আমি এখন মরতে পারবো না। ইউটা আবারও ওর উপরে অ্যাটাক করে দেয়, যেটা থেকে বেঁচে ইউজি পাশে থাকা একটা গাড়ি থেকে একটা ছুরি বের করে নেয়। ইউজির মনে পড়ে গোজো ওরে বলছিল অনেক সরসারারি হাতিয়ার ব্যবহার করে, তবে তার জন্যও কিন্তু এনার্জি কন্ট্রোল করা জানতে হয়। ইউটা আবারও অ্যাটাক করে দেয় আর ইউজি সেই ছুরিটা দিয়ে অ্যাটাক আটকানোর চেষ্টা করে, তবে ইউজি সেইটা ভালো মতন ব্যবহার করতে পারে না। ইউটা ইউজিকে একটা লাথি মেরে দেয় আর ওর ছুরিটাও ভেঙে দেয়, আর ইউজিরও একটা স্লাশ লাগে। কিন্তু আমাদের ইউজি ভাইও কম না, ইউজি এই সুযোগে পা দিয়ে ইউটার তলোয়ার ভেঙে দেয়, যেটা দেখে ইউটা বুঝতে পারে যে ইউজি আসলেই গোজোর স্টুডেন্ট আর ওরে হারানো এতটাও সহজ হবে না। এরপর ইউজি ইউটাকে মারার জন্য সামনের দিকে দৌড়াইতে শুরু করে, কারণ যেহেতু এখন কারো কাছে অস্ত্র নাই। কিন্তু তখনই কার্জ রিকা এসে ইউজিকে ধরে ফেলে আর বলে যে তোমরা এখানে কি করতেছো। ইউটা বলে যে ওরা তো বাস খেলতেছিল। ইউজি ভাবে যে এই রিকা আবার কোত্থেকে আসলো, এটা কি কোনো শিকিগামি কিনা, আর আমি তো নড়তেও পারতেছি না। আর গাইস তোমরা যারা মুভি দেখছো তারা হয়তো জানোই যে এই রিকা কিন্তু ইউটার গার্লফ্রেন্ড ছিল, মরার পরে কার্জ স্প্লিট হয়ে গেছে। যাই হোক ইউটা রিকাকে বলে যে ইউজিকে শক্ত করে ধরে রাখার জন্য, আর ইউটা গিয়ে ওর ভাঙা তলোয়ারটাই ইউজির বুকের আর পার করে দেয় আর বলে যে আমাকে মাফ করে দিও ইউজি ইটাডোরি। এন্ড এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আর সরি গাইস এই এপিসোডটা আমার সাথে সাথে দেওয়ার ইচ্ছা ছিল, বাট এর মধ্যে আমি হঠাৎ একটা সমস্যায় পড়ে যাই, যার কারণে আসতে লেট হয়েছে। পরের এপিসোড আমি কালকেই আপলোড করে দিব, প্যারা নিও না। আর এরপরে অফিসিয়াল যে এনিমেটা আছে এটা কিন্তু প্রতি সপ্তাহে একটা করে এপিসোড রিলিজ হবে। তো যখনই রিলিজ হবে অফিসিয়ালি, ধরো আজকে রিলিজ হয়েছে, আমি চেষ্টা করব কালকেই সেটা এক্সপ্লেন করে দেওয়ার প্রতি সপ্তাহে সপ্তাহে, তার মানে একটা এপিসোড আসবে, এর বেশি পসিবল না। কারণ ভাই আমি নিজে তো আর এনিমে বানাই না, তাই না? আমার যেটা বের হয় সেটা আমি এক্সপ্লেন করি। সো বের হওয়ার পরে হচ্ছে আমি এক্সপ্লেন করব। তোমরা এটা অনেকেই বুঝতে চাও না কেন আমি জানি না। তোমরা অনেকেই বলতে থাকো যে ভাই নেক্সট এপিসোড দেন তাড়াতাড়ি, নেক্সট এপিসোড দেন তাড়াতাড়ি। ভাই বের না হইলে আমি কোত্থেকে দিব, তোমরাই বলো আমারে। যাই হোক হয়তো অনেকে বুঝতে পারে না, এই জন্য আর কি। শিট ভাই অনেকগুলা ফালতু কথা বললাম, সময় লস করা লাভ নাই, কারণ আমার নেক্সট এপিসোডের কাজ শুরু করতে হবে। ভালো থাকো সবাই, বাই বাই।